গুড মর্নিং। ফাইনালি পেয়ে গেছি কালকা সিমলা টয় ট্রেন। আর এখন আমরা রয়েছে হচ্ছে শিবালিক এক্সপ্রেসে। মানে অনেক সঙ্গে সঙ্গে মানে ট্রেন থেকে নেমেছি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপার। আমি বাবা মা তিনজনেই বিশাল দৌড়েছি। আর এই দেখো চলে এসেছি। উফ, সেই ঐতিহাসিক একটা মুহূর্ত আমাদের জন্য। কালকা সিমলা শিবালিক এক্সপ্রেস। আর বলে রাখি এই ট্রেনটা ডিলাক্স। পৌঁছাতে আমাদের 5 থেকে 6 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা ডিজেল লাইন দিয়ে পাহাড়ের মুখ চিরে ঝিকঝিক করতে করতে এগিয়ে চলেছি সিমলার দিকে। জাস্ট আমি না বোঝাতে পারবো না মানে আমি কি ফিল করছি। জাস্ট আমি জীবনে না প্রথমবার টয় ট্রেন করছি। আর নিজের রাজ্যে দার্জিলিংয়ে কিন্তু টয় ট্রেন আছে, কিন্তু সেটা কোনোদিনও আমরা চড়িনি। যাই হোক, আমাদের মানে ভাগ্য, মানে আমরা সত্যি ভাগ্য সুপ্রসন্ন যে আমরা এখানে টয় ট্রেনটা খুব ভালোভাবে পেয়ে গেছি। অসাধারণ। কালকা সিমলা টয় ট্রেন একটি ঐতিহাসিক সুদীপ্ত গঙ্গা যাত্রা, যা ভারতের হিমালয় প্রান্তীয় পর্বে অবস্থিত। এই ট্রেনের ইতিহাস ও গৌরবের পিছনে অনেকগুলো ঘটনা ও উপলক্ষ রয়েছে। চলুন সেই ইতিহাস এবং গল্প চিন্তা করা যাক। কালকা সিমলা টয় ট্রেনের প্রথম স্বপ্ন ঘোষণা করা হয় 1891 সালে। এই ট্রেনটির উদ্ভাবন একটি মুখ্যমন্ত্রী প্রস্তাবের কারণে ঘটে। ইংরেজ রাজবাড়ি রেলওয়ের গভীর শ্রদ্ধার সাথে হিমালয়ের এই উচ্চস্তরীয় স্থানগুলিতে একটি প্রচুরভাবে সুরক্ষিত এবং বুদ্ধিমান পরিকল্পনার সৃষ্টির প্রয়োজন ছিল। ট্রেনটির নির্মাণ কার্য শুরু হয় 1898 সালে এবং সম্প্রতি স্থানীয় লোকেরা দেখতে পাচ্ছেন একটি কঠোর কর্মদক্ষতার প্রতীক। এই নিম্নগতিক ট্রেনটির বাজারে একটি সম্পূর্ণ সংস্কার ও ঐতিহাসিক স্মৃতিগুলির ব্যাপারে প্রকাশের জন্য একটি জনপ্রিয় জায়গা হয়। ঘড়িতে এখন সময় বেজে 6:11। তো এখন প্রথম স্ন্যাক্স চলে এসেছে, দিয়েছে হচ্ছে একটা ম্যারি বিস্কিট, সাথে গরম জল, এবং এটা কি, এটা তো চা। এটা চায়ের কিছু একটা দিয়েছে। সকাল সকাল টয় ট্রেনে চড়ে এরকম পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে গরম চায় চুমু দিতে কতই না মজা লাগে। এটা এই যা দৃশ্য দেখিয়া ফিরিলাম তা আমি জন্মান্তরও বলিব। এখনো তো অনেক কিছুই বাকি আছে দেখার জন্য। কালকা সিমলা টয় ট্রেনটি একটি মূল্যবান ঐতিহাসিক সম্পত্তি।
যা 2008 সালে ইউনেস্কো একটি বিশ্ব ঐতিহাসিক স্মৃতিস্থল হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার মাধ্যমে এই ট্রেনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব প্রমাণিত হয়েছে। এই ট্রেনের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী সিমলা, ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী এবং অন্যান্য ভারতীয় রেল সিস্টেমের সঙ্গে সম্পর্ক যুক্ত করা। তো গাইস, শিবালিক এক্সপ্রেসে আমরা আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি। এটার মধ্যে ডিমের অমলেট টাইপের কিছু একটা রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে ব্রাউন ব্রেড, সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, তার সাথে বাটার, টমেটো কেচাপ। আপনাদের জানিয়ে রাখি, এই শিবালিক এক্সপ্রেসে এটা কিন্তু ডিলাক্স এক্সপ্রেস, আর এখানে প্রতি পার হেড টিকিটের মূল্য হচ্ছে 575 টাকা করে। তার মধ্যে আমরা সকালবেলা পেয়েছি চা, বিস্কিট এবং এই যে আপনারা যে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন সেই ব্রেকফাস্ট। এরকম বাইরে সুন্দর দৃশ্য, নান্দনিক দৃশ্য উপভোগ করতে করতে পাহাড়ের বুক চিরে যে ট্রেন যাচ্ছে, তার সাথে এরকম একটা অনবদ্য ব্রেকফাস্ট, তার সাথে অনবদ্য অভিজ্ঞতা, মানে সারা জীবন মেমোরিটাকে না কি বলবো। চলে এসেছি শিবালিক এক্সপ্রেসের প্রথম স্টপেজ ধরমপুর, হিমাচল। এখানে স্টপেজ ঠিক 2 মিনিটের জন্য এবং প্রায় কালকা থেকে 30 কিলোমিটারের মতো অলমোস্ট অতিক্রম করে এখন এই মুহূর্তে রয়েছি ধরমপুর, হিমাচলে। আর এরপরে আরও 2খানা স্টেশন না 3খানা স্টেশনের পর গিয়ে নামবো। এই যে আমার মায়ের ঘরে আজা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বড় রেলওয়ে স্টেশনে। এই দেখো প্রায় কত মিটার উঁচুতে, 5022 মিটার, মানে 5022 মিটার উঁচুতে। আর এই বরফকে নিয়ে কিন্তু অনেক ধরনের জটলা পকলা মানে গল্প রয়েছে, যে সেটা আমি লিখে দেবো পরে বা বলে দেবো। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর বেশিক্ষণ এখান থেকে সিমলা পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই যে সামনে বাবা মা, কেমন লাগছে বলো তোমাদের? ক্যামেরার দিকে তাকাও। আমি একই কথা বলবো, ভীষণ ভালো লাগছে, এনজয় করছি। খুব ভালো। আমাদের টয় ট্রেন এখন সোলানে এসে পৌঁছালো, যার সমুদ্র তলপৃষ্ঠ থেকে হাইট প্রায় 1494 মিটার। যেটা আমি আগের ভিডিওতে একটু ভুল বলেছিলাম, ওটা 5000 হতো না, ওটা 1 হবে, ঠিক আছে, 1400 হবে। তো এই দেখো, জাস্ট আমার লুক, কালকা সিমলা টয় ট্রেন। সত্যি কথা, আমাদের অনেক দিনেরই স্বপ্ন ছিল যে একটা টয় ট্রেনে উঠবো। তো আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো। এবং তোমরা তো জানোই যে একটা বিগ ড্রিম অ্যাচিভ করলে যে মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়, সেটার মধ্যে কি দারুণ একটা ব্যাপার থাকে। তো জাস্ট পাশে একটা সুন্দর মেয়ে ছিল, এই জন্য তাকালাম একটুখানি, দেখতে হবে। হ্যাঁ, হাই করে দাও। সোলা কালকা সিমলা টয় ট্রেনে কিন্তু মানে ওয়াশরুমও আছে। এই যে এটা বেশি টয়লেট, জলের ফেসিলিটি, আর কি চাই।
শিবালিক এক্সপ্রেসের একটা দারুণ ফিচার হলো এই যে চেয়ারটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা কিন্তু আপনারা ইচ্ছা মতো এদিকে থেকে এদিকে গিয়ে যেতে পারবেন। মানে আপনার ট্রেনে যখন এদিকে যাবেন তখন সিটে এদিকে করে দেবেন, আবার ট্রেনে যখন এদিকে যাবেন তখন সিটে এদিকে করে দেবেন। যাই হোক, আমাদের ট্রেন এখন সিমলা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। জাস্ট এখানে এখন অতটাও ঠান্ডা লাগছে না, বাট আশা করি যে একটু বিকেল রাতের দিকে ভালোই ঠান্ডা লাগবে। তো ওয়েদার রিপোর্ট যে এখন 18°C চলছে, তো একবার তোমরা দেখে নাও সিমলা রেলওয়ে স্টেশন বাইরে থেকে। তো মানে সিরিয়াসলি একটা দারুণ জার্নির সাক্ষী থাকলাম এই টয় ট্রেনে, জাস্ট অসাধারণ লাগলো। আর এই হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। জার্নিটা জাস্ট বুকে মনে প্রাণে মাথা মানে যেখানে পুরো বডিতে অঙ্গ প্রত্যঙ্গে লেগে থাকবে সারা জীবন ধরে, জাস্ট অসাধারণ। বলো তোমার কেমন লাগলো এই একটা টয় ট্রেনের জার্নি? ক্যামেরার দিকে তাকিয়ে বলো। জীবনে প্রথম টয় ট্রেন চললাম, খুব সুন্দর অনুভূতি। মোটামুটি সব যানবাহনই চড়া ছিল, টয় ট্রেনটা চড়া ছিল না। টয় ট্রেনের একটা ট্রাভেলিংটা একটা অন্যরকম, খুব সুন্দর অনুভূতি। তোমার এক্সপিরিয়েন্স বলো। ভীষণ ভালো একটু জোরে বলো। লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এতদিন আমরা স্বপ্নই দেখতাম আমি মানে এই টয় ট্রেন করে সিমলায় আসবো, আজকে এটা বাস্তবেই পরিণত। একদম দার্জিলিং এর টয় ট্রেন বাদে একদম ডিরেক্ট। যাই হোক, প্রায় অলমোস্ট 48 ঘন্টা বেশি 48 ঘন্টা ধরে আমরা জার্নি করে চলেছি। এখন খুবই টায়ার্ড। এখন আগে আমাদের কোনো হোটেল কিচ্ছু বুক নেই, আমাদেরকে আগে গিয়ে সবার আগে একটা হোটেল খুঁজতে হবে। হোটেল খুঁজে হোটেল বুক করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো সিমলা ভ্রমণের উদ্দেশ্যে। তার আগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। রেড বাটনটা প্লিজ 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 হিট করে দাও, আরও ব্লগ আসবে। আর আমি তোমাদেরকে প্রমিস করছি আমি ডে বাই ডে অবশ্যই বেটার করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অলওয়েজ সাপোর্ট করুন আমাদের, অলওয়েজ সাপোর্ট করুন। সরি, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই।